আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকের যে বিষয়টি সেটা হলো বাচ্চাদের সাথে ক্ষমতার ভাগাভাগি করা। এখন ক্ষমতার ভাগাভাগি কিভাবে করবেন আর এটা করলে কি ফায়দা হবে? আগে যদি আমরা ফায়দাটা শুনি তাহলে কাজটা করতে আরও বেশি সহজ হবে। ফায়দাটা হলো, যখন আপনি আপনার বাচ্চার হাতে হালকা হালকা একটু ক্ষমতা দিবেন। কেমন ক্ষমতা হতে পারে? মনে করেন আপনি বাচ্চাকে বলবেন যে তুমি দুধ খাবা। দুধ খাবা কিনা এই প্রশ্ন থাকবে না। প্রশ্ন হবে, তুমি দুধ কি গ্লাসে খাবা না মগে খাবা, কিসে দুধ পান করবা। যখন তার এই অপশনই থাকবে না যে দুধ খাবো না, তখন সে যে কোনো একটা অপশন বেছে নিতে বাধ্য হবে। কম খাক আর বেশি খাক, এটা কিন্তু সে খাবে, পান করবে। এখন এমন হতে পারে, তুমি গোসল করে আজকে কোন জামাটা পরবা, কোন কালারেরটা, খালি গায়ে থাকবা বা খালি গায়ে থাকবা না, এই ধরনের আদেশ আপনার করতে হবে না। নেতিবাচক আদেশ না শব্দটা বাচ্চাদের উপর ব্যবহার যতটা কম করে পারেন। কোনো জিনিসে ডাইরেক্ট না বলবেন না, এটা হলো সবচেয়ে বড় কথা। যখন আপনি আপনার বাচ্চাকে এই ধরনের ইতিবাচকতা দিয়ে আপনি বাচ্চাকে শিখাবেন এবং তার হাতে ক্ষমতা ছুড়ে দেবেন। আপনি যখন বাচ্চাকে এই কথাটা বলবেন যে তুমি গ্লাসে খাবা না মগে খাবা, তখন সে চিন্তা করবে স্বাধীনতা তো আমার, আমি চাইলে গ্লাসেও খাইতে পারি মগে খাইতে পারি, আমাকে একটা স্বাধীনতার সুযোগ দিয়েছে, এটা তার একটা স্বাধীনতা। আর একটা বিষয় মাথায় রাখবেন, বাচ্চারা সবসময় কিন্তু এই ক্ষমতা লোভী হয়। মানুষ সবাই ক্ষমতা লোভী। তো বাচ্চারা যখন দেখে তাকে একটা ক্ষমতা দেওয়া হয়েছে, একটা পাওয়ার দেওয়া হয়েছে, তখন বাচ্চাটার ভিতরে একটু নিজেকে দায়িত্বশীল মনে করে। তো যে কোনো চিন্তা, যে কোনো সিদ্ধান্ত সে মনে করে নিতে পারবে। তো আপনি যদি একটা বন্ডিং তৈরি করে দিয়ে তার ভিতর থেকে তাকে কিছু ক্ষমতার পাওয়ার দেন, এতে কিন্তু বাচ্চার মন মানসিকতা ভালো হবে। আর এই বাচ্চাটা যখন পরিবার থেকে ছোটবেলা থেকে এই শিক্ষাটা পাবে, বাচ্চাটা কিন্তু যখন বড় হবে তখন কিন্তু এই বাচ্চাটা যে কোনো সিদ্ধান্ত নিবে চিন্তা ভাবনা করে। কারণ এর মধ্যে ছোটবেলার সিদ্ধান্ত, কিছু কিছু সিদ্ধান্ত এমন হবে তার, যে সিদ্ধান্তগুলো তার ভোগান্তি হবে। আর এই ভোগান্তিগুলো আপনি তাকে কিভাবে ফোকাস করবেন তার কাছে, তুমি এটা করতে না করছিলাম, তুমি তবুও করছো, এই জন্য এই হয়েছে, না না, এভাবে না। আপনার বলতে হবে, দেখো তুমি যে কাজটা করছো, এই কাজটা করার কারণে এখন তোমার কষ্ট হচ্ছে। এখন তোমাকে বলছিলাম খেলনা গুছিয়ে রাখতে, তুমি কিন্তু খেলনা গুছিয়ে রাখোনি, তো যার ফলে এখন তুমি খেলতে পারছ না, সময় মতো তুমি খেলনা পাচ্ছ না। এই যে এইভাবে যদি আপনি ইমোশনালি টাচ করেন বাচ্চাকে, এই বাচ্চাটা আপনার কথাগুলো মানবে এবং আপনার প্রতি শ্রদ্ধাশীল হবে। এতে বাচ্চার সামনের ভবিষ্যৎ আশা করি উজ্জ্বল হবে। ভিডিওটা যদি গুরুত্বপূর্ণ মনে হয় সবাইকে দেখার সুযোগ করে দিবেন, একটু শেয়ার করবেন, একটু শেয়ারের ভালোবাসা চাই আর গঠনমূলক কমেন্টের ভালোবাসা চাই। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।